নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি মাত্র 1 কাপ সুজি আর গাজর দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করতে আটা ময়দা কোনো কিছু দরকার পড়বে না। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটা এতটাই টেস্ট হয় বন্ধুরা, আপনারা একবার না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। আর একবার বানালে বারবার বানাতে চাইবেন, এতটাই টেস্ট হয়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। ওজন হিসাবে এখানে 250 গ্রাম দুধ রয়েছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি যে পরিমাণে দুধ নিয়েছি সেই একই পরিমাণে এখানে সুজি নিয়েছি। এবার সুজিটা আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে সুজিটা একটু রান্না করে নিতে হবে। বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, সেটা আপনারা একবার বাড়িতে না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার চিনি আর লবণ সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন, এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি ডোটা নামিয়ে নিয়েছি। সবটুকু ডো আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে ডোটাকে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, হালকা গরম অবস্থায় ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে এলাম গ্যাসের কাছে। তো দেখুন, এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা আমি ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। তো গাজরগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গাজরগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, গাজরগুলোকে এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে গাজরগুলো নিচ থেকে ধরে যেতে পারে। তো দেখুন, গাজরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দেব এলাচের গুঁড়ো। এখানে আমি 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি আর গাজর দিয়ে এই পিঠের রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমাদের ঘরে সবসময় নারকেল থাকে না, তাই এইভাবে গাজর দিয়ে পুর তৈরি করে আমরা পিঠে তৈরি করে নিতে পারি। এই পিঠের রেসিপিটা এতটাই টেস্ট হয় বন্ধুরা, আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে বারবার বানাতে বলবে। নারকেলের পিঠে তো আমরা সবসময় খেয়ে থাকি, একবার গাজর দিয়ে এইভাবে পিঠে তৈরি করে দেখুন, এর স্বাদ সবার মুখে লেগে থাকবে। তো দেখুন বন্ধুরা, পুরটা আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে পুরটা আমি তুলে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার যে সুজি ডোটা আমি তৈরি করে রেখেছিলাম তার ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার এই ডোটাকে আমি আরও একটু মেখে নেব।
সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি। তারপর এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি তৈরি করি তার থেকে একটু বড় করে এই রকমভাবে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তো দেখুন 1 কাপ সুজির ডোতে এখানে আমার 8 পিস লেচি তৈরি হয়েছে। এবার 1 পিস লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে এই রকম বাটির মতো করে শেপ করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এইভাবে আলতো করে এই রকম করে একটা বাটির মতো শেপ করে তৈরি করে নিয়েছি। এবার যে গাজরের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর নিয়ে মাঝখানে এই রকমভাবে দিয়ে দিচ্ছি। এবার মুখটা আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তো দেখুন বন্ধুরা, মুখটা আমি ভালো করে বন্ধ করে দিয়েছি। তারপর হাত দিয়ে গোল করে এইভাবে শেপ করে নিচ্ছি। একটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর পিঠের রেসিপি তৈরি করা যায়, একবার আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। একদম কম সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠের রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো দেখুন বন্ধুরা, আরও একটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার চলে এলাম গ্যাসের কাছে। তো দেখুন গ্যাসের ওপর একটা কড়াইতে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে এলে এই রকম একটা ঝাঁঝরি থালা আমি কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি। আর এই থালাটার গায়ে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছি। এবার একটা একটা করে সুজির পিঠে আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য পিঠেগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো পিঠে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো পিঠে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠেগুলো আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই পিঠেগুলোর টেস্ট বাড়ানোর জন্য আমি আরেক রকমভাবে আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। ঘিটা আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ভাপিয়ে নেওয়া পিঠেগুলো আমি একটা একটা করে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠেগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পিঠেগুলো আপনারা যেইভাবে পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমি আপনাদের দুরকমভাবে করে দেখাচ্ছি। তো দেখুন পিঠেগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। সবগুলো পিঠে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর লাগে দেখতে। পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। আপনারা একদিন এইভাবে সুজি আর গাজর দিয়ে পিঠের রেসিপি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।